সূর্য ডুবে যাবার আগে তুই কিন্তু ফুলের বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস, তা না হলে পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেলে আমি তোকে আর নিয়ে যেতে পারবো না। বললো ঠিক আছে বন্ধু, তাই হবে। এই বলে বাবা যে সারা জীবন বিষটা খেয়েছে, নোংরা খেয়েছে, আজকে যখনই মধুর সন্ধান পেয়েছে মা, মধুপান করতে 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 ওই গোবরে পোকা মাতাল হয়ে গেছে মা। যত পান করে তত পান করতে ইচ্ছে করে, মাতাল হয়ে গেছে। আর কখন যে সূর্য ডুবে গেছে বাবা, গোবরে পোকার লক্ষ্য নেই। গোবরে পোকা পদ্ম ফুলের ভেতরে রয়ে গেল, পদ্ম ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেল। আর মৌমাছি এসে কত খুঁজলো বন্ধুকে, কিন্তু বন্ধুর নাগাল আর সে পেল না। এইবার বাবা পরের দিন মালি এসেছে সকালবেলায় ফুল তুলতে, ভোরের বেলায়। এবার ফুল তুলতে এসে ফুল তুলতে 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 সেই ফুলটাকেও তুলে নিল বাবা, যার ভেতরে গোবরে পোকা আছে। এবার মালি তুলে নিয়ে গিয়ে কি করলেন, বাজারে বিক্রি করে দিলেন। এবার বাজারে ফুল কিনতে এসেছেন এক ভক্ত, আর ওই ফুল কিনতে এসে অন্যান্য ফুলের সাথে সাথে ওই পদ্ম ফুলটাও তুলে নিল। এবার নিয়ে বাড়িতে এসে চন্দন মাখিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দ চরণে অর্পণ করে দিল। গোবরে পোকার কি গতি হলো, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, তাই ভক্ত মণ্ডলী গুরু রূপে মৌমাছির সঙ্গ করুন, সাধুগুরু বৈষ্ণব রূপে মৌমাছির সঙ্গ করুন। সঙ্গ করলে যদি তাদের কৃপায় গোবিন্দচরণ আমরাও পেতে পারি বাবা। যত পারবেন অসৎ সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করবেন, কারণ এই নরজনম একবার যদি হারিয়ে ফেলি বাবা, এই দুর্লভ মনুষ্য জনম যদি একবার চলে যায়, আর চেষ্টা করলেও পাবো না মাগো। কতবার বৃক্ষ কুলে, কতবার কৃমি কীট কুলে, কতবার পশু কুলে জন্মগ্রহণ করে সাধের দুর্লভ মনুষ্য জনম পেয়েছি। এমন মনুষ্য জনম পেয়ে, এমন কৃষ্ণ বলা বদন পেয়ে, এমন ভজন যোগ্য দেহ পেয়ে
জগতে কত মানুষ আছে বাবা, তারা অন্ধকার গলিতে পড়ে আছে। কেন জানেন বাবা? সঙ্গ দোষে তারা সাধু সঙ্গের বাতাস পায়নি বাবা। আর আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, আপনারা সাধু সঙ্গের বাতাস পেয়েছেন বলেই আজকে কিন্তু এই আসরটাতে বসেছেন মাগো। এই কম সৌভাগ্যের কথা নয়। যারা আজকে আপনারা আসন গ্রহণ করেছেন, আপনারা ভাববেন না যে এটা সাধারণ একটা আসন। এই আসনে চেষ্টা করলেও অনেকে বসতে পারে না, চেষ্টা করলেও পারে না বসতে, কিন্তু আপনারা বসবার সুযোগ পেয়েছেন। তার মানে কি? আপনারা সাধু সঙ্গের বাতাস পেয়েছেন। এই আসনের মর্যাদাটা আপনাদেরকে রক্ষা করতে হবে। যেদিন রাজা পরীক্ষিত আসনটাতে বসতে গিয়েছিলেন, সেদিন শুকদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত তুমি তো হরি কথা শুনলে, তা আসনটাতে বসবার আগে আসনটাতে প্রণাম করে বসো। কেন? মা ধরিত্রীর কাছে করজোড়ে মিনতি করে বলো, মা তোমার কোলে বসবো হরি কথা শোনার জন্য। যতক্ষণ হরি কথা হবে আমার যেন অলসতা না আসে, আমার যেন নিদ্রা না আসে, আমার মন যেন চঞ্চল না হয়, আমার যেন ক্ষুধা না পায়, আমার যেন কোমরের যন্ত্রণা না হয়, আমার যেন হাঁটুর যন্ত্রণা না হয়। কারণ এইগুলো যদি চলে আসে আমার দ্বারা আর হরি কথা শোনা হবে না। তা 7টা দিন রাজা পরীক্ষিত একই আসনে, একই জায়গায়, একই মনে হরি কথা শুনেছিলেন। আর আজকে আপনারা সেই আসনে বারে বারে বসার সৌভাগ্য পাচ্ছেন। শুধু এই বছর নয়, প্রত্যেক বছর হচ্ছে তো কীর্তন নাকি? আর প্রত্যেক বছর আপনারা এই আসনে বসার সৌভাগ্য পাচ্ছেন। আরে বাবা, আজকে তো আপনারা পারলে পারতেন বিছানায় ঘুমিয়ে পড়তে, কিন্তু এসেছেন, কিন্তু এসেছেন। তাই মা, আমাদের চলার পথে সঙ্গটা বড় প্রয়োজন। যত সঙ্গ করবেন সাধু সঙ্গ, তত মনের মধ্যে সৎ চিন্তা ভাবনা জাগবে। আর যত অসতের সঙ্গ করবেন, আপনার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা জাগবে। তাই মা, এমন একজন নারী জীবনে দরকার যার দ্বারা আমার ভজনটা আরো এগিয়ে যাবে। তাই মুকুন্দ কবিরাজের ভাগ্য দেখুন কেমন, যে যেমন তার ভাগ্যে তেমনই জোটে মা। হ্যাঁ, মুকুন্দ কবিরাজ যেমন গৌর ভক্ত, তেমন গৌর হরির কৃপায় এমন একজন নারীর সঙ্গে তার বিবাহ হলো, যার নাম হলো অনন্তা দেবী। অনন্তা দেবীর সঙ্গে মুকুন্দের বিবাহ হলো শুভ দিনে শুভক্ষণে। ও ঘুম্মা, একটু উলুধ্বনি দাও। ওই যে ছোঁয়া লেগেছে। আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, তোমাদের তো দেখছি বিয়ে বাড়ির থেকে বেশি আনন্দ হচ্ছে। শুভ বিবাহ আমরা লেখা থাকে না গেটে, অশুভ বিবাহ লেখা থাকে কোনো গেটে, কি লেখা থাকে? কিন্তু ভেতরে ঢুকুন, শুভ কিছুই নয়, সব অশুভ। বলে কি করে অশুভ হলো? বলে যে বাড়িতে ছাগলের, না যা বলবো না, থাক বলবো না, বুঝে নিন আপনারা। যেখানে প্রাণী হত্যা হচ্ছে, যে প্রাণীর রক্ত খাচ্ছ তোমরা, ভেবে নিও ও 2 দিন পরে রক্ত বন্যা বইবে ঘরে। নিতাই গৌর হরি বল।
শুভ বিবাহ তাকেই বলে যে বিয়ে বাড়িতে ভগবানের ভোগ রন্ধন হয়। নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা প্রসাদ পেতে চাই কজন? অনেক আত্মীয় আছে, যতদিন না ওটা হচ্ছে ততদিন বাড়ি যাচ্ছে না। মানে ওটা যেদিন হবে মানে বুঝে নেবে যে এবার আমাদের বিদায় দিন। হ্যাঁ, ওটা না হলে হবে না। ওই মানে অন্যের রক্ত খেয়ে খেয়ে এতই তাদের জীবটা মানে লোভিয়ে গেছে, আপনি যতই তাকে প্রসাদ দিন, নিরামিষ আহার দিন, ওটা তার হবে না। যেদিন ওটা হয়ে যাবে ভাববে এবার ছুটি, এবার বাড়ি যেতে হবে, মানে ওটা না দেওয়া পর্যন্ত হবে। তো মায়েরা, কারো রক্ত পান করলে অন্যের রক্ত খেয়ে নিজের রক্ত বাড়াবে, এটা ভাবা ভুল। এটা ভাবা ভুল। অনেক মা আছে ভগবানের কাছে, মা কালীর কাছে বলে, ঠাকুর আমি তোমাকে জোড়া ছাগ বলি দেবো, আমার ছেলেটাকে সুস্থ করে দাও। মানে কত বড় মূর্খ সেই মা, কত বড় মূর্খ সে। মায়ের কাছে মানত করছে, আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমি তোমাকে জোড়া পাঠা বলি দেব। আহা, আমরা দিচ্ছি, আমরা মনে করি মা হয়তো এটাই চাই, বলে না। জগৎ জননী তিনি যেমন তোমারও মা, তিনি ওই ছাগলেরও মা, সকলের মা তিনি। মা কি কখনো সন্তানের রক্ত চাই গো? যে ছাগলটাকে তুমি বলি দিচ্ছ তারও তো মা বাবা আছে না? নেই? আছে তো। তাহলে তোমার ছেলে অসুস্থ হলে তোমার কতটা কষ্ট হয়, আর তার ছেলে মেয়েকে তুমি কেটে খাচ্ছ, তাহলে সেই মায়ের কষ্ট হয় না? তাহলে এই কর্মফলগুলো কে নেবে? তোমার বাবা নেবে না, যে করবে সেই ভোগ করবে। কর্মফল বলে একটা জিনিস আছে, ভোগ তোমাকে করতে হবে। তুমি অন্যের রক্ত ঝরালে তোমার দ্বিগুণ রক্ত ঝরবে, এটা মাথায় রেখো। তাই শুভ বিবাহ তাকেই বলে যে বিয়েতে আমার গোবিন্দের প্রসাদ হয়, যে বিবাহেতে আমার গোবিন্দের জন্য ভোগ রন্ধন করে সেই প্রসাদ সবাই সেবা করে, সেটাই হবে শ্রেষ্ঠ বিবাহ। নিতাই গৌর হরি হরি বল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে 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 আনন্দ ধরে না। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, ধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। হরি বল, হরি বল, হরি বল। ভাবছি আরেকবার বিয়ে করব। ও মায়েরা, হ্যাঁ আবার একবার বিয়ে তো হবে না? হবে না? কি? ও মায়েরা, বিয়ে প্রত্যেকের আরেকবার করে হবে, হবে তো? সেই বিয়েতে বরযাত্রী কারা থাকবে গো? কে থাকবে? নাতি নাতনিরা বরযাত্রী হবে নাকি? বিয়ে হবে তো আবার? তো মায়েরা, আমার কমিটির বাবা একটা কথা বলতে বলেছে, বলবো? বলে, সুচিত্রা তোমার জীবন কাহিনীটা একটু বলতে হবে আমাদের কাছে। অনেকে ইউটিউবে আমার কীর্তন শুনেছেন, মানে আমার এই বিবাহিত জীবন নিয়ে অনেক কথা আছে। যদি তোমরা শুনতে চাও বলবো, নইলে নয়। কে কে শুনবেন একটু উলুধ্বনি করুন। আচ্ছা ঠিক আছে বাবা, বললে অসুবিধা হবে না তো? একটু রাত হবে কিন্তু, তাহলে লীলা সমাপ্তটা একটু দেরি হবে, অসুবিধা নেই তো? ঠিক আছে, ছোট করে বলি, ছোট করে বলি। হ্যাঁ, কারণ আসবার পথে বাবা বলে দিয়েছে সুচিত্রা মা ওটা কিন্তু বলতে হবে। আচ্ছা, তো ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমি কীর্তন গান করছি বলেইছি, আপনাদের গ্রামে আমি দুবার 2-3 বছর এসেছিলাম মনে হয়, 2বার না 3বার এসেছি। আজ মানে 8-9 বছর আগে বা আরও বেশি হবে, বিয়ের আগেও এসেছিলাম একবার। তা মায়েরা, আপনাদের আমি ছোটবেলা থেকে কীর্তন করছি, ক্লাস 7 থেকে। যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবা, আমার বাবার হাত ধরে আমার এই পথ চলা শুরু। তারপর গুরুচরণ আশ্রয় করেছি, গুরুর কাছে শিক্ষা লাভ করেছি। কিন্তু বাবা, যেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে তিনি কিন্তু এই পথে
পথিক নয়। এবার মায়েরা বলুন, একই সংসারে স্বামী স্ত্রী যদি দুই পথের পথিক হয়, সংসার সুখময় হবে? হবে? বলে হ্যাঁ হবে। গোবিন্দের যদি কৃপা থাকে হবে। কিন্তু মা দেখুন, যখন বিবাহ করে স্বামীর বাড়িতে গেলাম তখন কিন্তু খুব কষ্ট পেয়েছি। কি কষ্ট? বলে কেন সুচিত্রা, তুমি কি দেখে শুনে যাওনি? কি দেখাশুনো করে হয়নি? ও মায়েরা, দেখাশুনো হয়েছে, কারো মত নেই, তবু বিয়ে হয়ে গেছে। তার মানে কি? ওনার মত ছিল। গোবিন্দ এত চালাক, মানে কি আর বলবো, মানে ওনার ইচ্ছা ছিল আমি ওই পরিবারেই যেন যাই, ওই পরিবারেই যেন যাই। আচ্ছা মা, যেখানে আমি ছোটবেলা থেকে কীর্তন করি, নিরামিষ আহার করি, গুরুচরণ আশ্রয় করেছি, গোবিন্দ তো পারতেন বলুন কোনো ভক্ত পরিবারে আমাকে পাঠাতে, কিন্তু পাঠায় না। এমন একটা পরিবারে পাঠিয়েছেন যেখানে সবাই মাছ মাংস ছাড়া তাদের দিন কাটে না, এবং শ্বশুর ভাসুর যারা আছে তারা প্রত্যেকে মদ্যপান করে, নেশা করে। শুধু মদ তারা খায় না, মদ তাদেরকে খায়। বুঝেছেন? তারা মদ খায় না, মদ তাদেরকে খায়। মানে কিরকম অবস্থা ভাবুন। সেই পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন। আর আমার স্বামী যিনি, উনি বেঙ্গল পুলিশে চাকরি করেন। তো মায়েরা, প্রথমে যখন যাই ওই সংসারে, চারিদিকের এমন দৃশ্য দেখে কেউ হরিনাম করে না, কেউ কৃষ্ণ ভজন করে না, সবাই অন্য পথের পথিক। প্রত্যেকদিন স্নান করে ভগবানের চরণ তলে ধূপদীপ জ্বালিয়ে গুরু সেবা করতাম, আর চোখের জলে ভাসতাম আর বলতাম, গুরুদেব, হে গোবিন্দ, তুমি আমাকে কোথায় পাঠিয়েছো বলো? এই পরিবেশে থেকে আমি তোমার নাম করব কি করে? আমি তোমায় ভালোবাসবো কি করে? আমি জানি তুমি ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসো, কিন্তু আমি তো ভক্ত নই, তাহলে কেন তুমি আমায় এত কাঁদাচ্ছ? তুমি তো পারো বলো সবকিছু পাল্টিয়ে দিতে। দাও না, আমার এই পরিবারের মানুষগুলোর মধ্যে একটু ভজন সাধন দাও না। এরা যেন অসৎ সঙ্গ ত্যাগ করে যেন হরিনামে যোগ দিতে পারে। দেখুন বাবা, এই জগতে ভগবান দুটো জিনিস সহ্য করে না বাবা। সেই দুটো জিনিসের মধ্যে এক হলো অহংকার, আর এক হলো ভক্তির চোখের জল। তিনি সহ্য করেন না। আপনার জীবনে যদি কষ্ট আসে কোনোদিন সংসারে, আপনি হয়তো পাশের বাড়ির দিদিকে বলে একটু হালকা হতে পারবেন, কিন্তু শান্তি পাবেন না মা, আপনার দুঃখ আরো বেড়ে যাবে। তাই আমার জীবন দিয়ে আপনাদেরকে এটুকুই বোঝাতে চাই, আপনি সংসারে চলার পথে যদি কোনোদিন কষ্ট পান, পাশের বাড়ির দিদিকে জানাবেন না, পাশের বাড়ির কাউকে নয়, জানাতে যদি হয় একজনকে জানাবেন মা, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। তিনি যদি চায় না তোমার ভাঙা সংসারকে জোড়া লাগাতে, তিনিই পারে। আর বাকি সবাই মজা লোটে। তোমার ঘরে যদি অশান্তি হয় না, পাশাপাশির মানুষগুলো মজা লুটবে, কিন্তু তোমার দুঃখ চোখের জল কেউ মুছতে আসবে না মা। হ্যাঁ, বিয়ে তো আর ছেলে খেলা নয়, হাড়ি কলসি নয় যেটা খারাপ পড়েছে পাল্টিয়ে ভালো কাছে যাব, ভালো না। আপনার কপালে যদি সুখ লেখা না থাকে, আপনি স্বামী যত পরিবর্তন করুন সুখ পাবেন না। আর কপালে যদি সুখ লেখা থাকে, ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতো হয়? মিষ্টি হয়। আমরা প্রথম ওই ধৈর্যটা ধরতে পারি না মা, ধৈর্যটা রাখতে পারি না। আজকে দেখুন সেই পরিবারের মানুষগুলো যারা একদিন মাছ মাংস ছাড়া খেতেই পারতো না মা,
শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে কত বুঝিয়েছি। আবার অনেকে কি বলে জানো, আমাকে কত কথা শুনতে হয়েছে জানো। যখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা যখন নিরামিষ খেতে শুরু করলো, তখন তারা বলতে শুরু করলো পাশের মানুষগুলো, আমাদের মানে আমার শ্বশুরের তো অনেকগুলো ভাই আছে, একজন বলছে যদি আমার দাদার কিছু হয় তার জন্য দায়ী কিন্তু ছোট বৌমা। এই কথাগুলো শুনতে হয়েছে। মানে তাদের ধারণা যে এতদিন মাছ মাংস খেয়েছে, সে নিরামিষ খেলে তাড়াতাড়ি মারা যাবে, এটা তাদের ধারণা। অনেকে ধারণা, অনেকে মনে করে মাছ মাংস খেলে সুস্থ থাকবেন, কিন্তু না, যারা নিত্য গোবিন্দের প্রসাদ সেবা করে তারাই জীবনে সুখী থাকতে পারে। এটাই গৌর হরি বল, তাদের দেহ সুস্থ সবল থাকতে পারে। আমার শ্বশুরমশাইয়ের কত বয়স হয়ে গেছে, আপনি বাড়িতে যাবেন, এখনো যা তার কর্মক্ষমতা, এখনো যা তার কর্মক্ষমতা, এখনকার দিনের ইয়ং ছেলেরা তার কাছে হার মেনে যাবে, ইয়ং ছেলেরা তার কাছে হার মেনে যাবে। তার যে ছেলে আছে, আমার যে স্বামীর 6 ভাই আছে, তারা এত কর্ম করতে পারবে না। আমার শ্বশুরমশাই এখনো যা কর্ম করে, আমার শ্বশুরমশাই তিনি যে হাতে একদিন মদের গ্লাস ধরেছে মা, সেই হাতে আজকে তিনি ধরেছেন নামের মালা। নামের মালা ধরেছে মা। যারা আমিষ আহার ছাড়া খেতে পারতো না, কত অসৎ সঙ্গ করেছে। আমি বিয়ে হয়ে যাওয়ার পর দেখেছি কত বন্ধু বান্ধবের সঙ্গে তারা মিশেছে, যারা অসৎ সঙ্গ করে, দিন রাত মদ্যপান খেয়ে মদ্যপান করে। কিন্তু দেখুন আজকে সেই পরিবারের মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। কে করলো পরিবর্তন? গোবিন্দ তিনি করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন ওখানে, তিনি আমার পরীক্ষা নিয়েছে। তোমার কতটা ধৈর্য আছে সুচিত্রা, কতটা তুমি ভালোবাসো আমায়, পরীক্ষা দেবে না? দেখি তুমি কেমন করে এই বাদিনীর ঘরে তুমি হরিনাম করতে পারো, তুমি আমায় ভালোবাসতে পারো। জানেন বাবা, আমার স্বামীর কথা কি বলবো, ওনার মতো স্বামী পেয়েছি বলে আমরা মনে করি পুলিশের চাকরি মানে, এখন তো জানেন মা অসতে ছেয়ে গেছে দুনিয়া। হ্যাঁ, পুলিশকে আর কেউ ভয় পায় না, পায়? পুলিশকে কেউ আর ভয় পায় না মা, কারণ পুলিশের আচার আচরণ এমন হয়ে গেছে, মানুষ পুলিশকে আর ভয় পাচ্ছে না। কিন্তু মা, আমার স্বামী কিন্তু তেমন নয়। ওনাকে আমি বলেছি, তোমার কর্মের দ্বারা সরকার থেকে যতটুকু পাবে ততটুকুই তুমি রোজগার করবে, তার বেশি তুমি নেবে না। কেন? কাউকে কষ্ট দিয়ে জোর করে কারো কাছ থেকে যদি তুমি নাও, তার শতগুণ তোমাকে খোয়াতে হবে। তাই বাবা, আজকে আমার স্বামীর সহযোগিতা আছে বলে আজকে আপনাদের চরণে এখনো দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এখনো আছে। আজও গান করে নেমে গেলে আমার ভাইদেরকে বলবেন, ওদেরকে ফোন করে রাগ করে, তোরা কেন বলিস না যে গান কেমন হয়েছে। মানে প্রত্যেক দিন তাকে খবরটা দিতে হবে প্রোগ্রাম কেমন হয়েছে, এটা তাকে জানাতেই হবে। আমরা খারাপ হলেও বলবো খুব ভালো হয়েছে, কারণ খারাপটা সে শুনতে চায় না, সে চায় যেন আমি ভালোভাবে প্রোগ্রামটা করি, এটা সে চায়। তো বাবা, আজকে এখানেই শেষ নয়, আমার একটি ছেলেও আছে যার নাম হলো কৃষ্ণ গোপাল। বয়সেই 9 বছর, আমিষ আহার কোনোদিন মুখে দেয় না, গলায় তুলসীর মালা পরে তিলক সেবা করে সে স্কুলে যায়, স্কুলে যায় সে। আর মা, এখানেই আমার শেষ কথা নয়, এখনো কথা আছে। যে গ্রামে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন, আমার সেই গ্রামের নাম হলো হরিনারায়ণপুর। হরিনারায়ণপুর, আপনাদের যেমন অন্নপূর্ণা গ্রামের নাম, তাই তো? হ্যাঁ, গৌরাঙ্গ চক, বাহ, আরো ভালো নাকি? গৌরাঙ্গ চক আরো সুন্দর নাম। তা আমার গ্রামের নাম হরিনারায়ণপুর। তাই আমার ওই হরিনারায়ণপুরকে শুধু আমার পরিবারের মানুষ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয় বাবা, আমার শুধু বাড়ির মানুষগুলো পরিবর্তন তা নয়, আমার আশেপাশে অনেক বাড়িতে আজও আপনি গেলে দেখতে পাবেন সন্ধ্যা সকাল গোবিন্দ নিত্য পূজা হয়, তুলসী পরিক্রমা হয়, আরতি কীর্তন হয়। যারা আমার বাড়িতে গিয়েছে বায়না করার জন্য, তারা বলে তোমার কি এটা বৈষ্ণব পরিবার? শুনে যে কি আনন্দ লাগে তখন। হ্যাঁ, পরিবেশটা পুরো পরিবর্তন হয়ে গেছে বাবা। শুধু তাই নয়, আমার ওই হরিনারায়ণপুরকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য আমি এই যে কীর্তন গান করে রোজগার করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি 1 বিঘে জায়গা কিনেছি আমার গ্রামে।
বাড়ি বানানোর জন্য নয় মা, গোবিন্দের মন্দির বানানোর জন্য, আমার গ্রামকে নববৃন্দাবনে পরিণত করার জন্য। গুরু আদেশে, গুরু বাক্যে, গুরু আদেশ পালন করে আমার মন্দিরের ভিত প্রতিষ্ঠা হয়ে গেছে। আমার গুরু বাবা ওনারা গিয়েছিলেন, মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। শুধু সেখানে ভগবত সেবা নয়, নিত্য ভগবানের ভক্তেরও সেবা হবে, এমন একটি আশা নিয়ে আমি কাজটা শুরু করেছি, যেখানে নিত্য ভগবান এবং ভক্তের সেবা নিত্য হবে। আমার গ্রামে কত ভক্তের পদধূলি পড়বে, আমার গ্রামে কত ভক্তরা আসবে, তাদের পদধূলি দিয়ে আমাদেরকে উদ্ধার করবে, এমন আশা নিয়ে আমি এগিয়ে চলেছি বাবা। তাই আপনাদের গ্রামে এসেছি। যদি আপনাদের কারো মনে হয় যে গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আপনারা সহযোগিতা করবেন, আপনারা ভিক্ষা দেবেন, কারণ আপনাদের দান আমার একান্তই প্রয়োজন মা। এই যে কমিটি দাদারা আজকে যেটুকু দেবে, সবটুকুই কিন্তু গোবিন্দ সেবাতেই লাগছে। কাজ বন্ধ হয়ে আছে, গত বছর কাজ শুরু হয়েছে, যতটুকু উপার্জন করেছিলাম সব জমা হয়ে গেছে, আবার সঞ্চয় করব, তারপর আবার শুরু হবে কাজ। তাই হরি বল। তাই আপনাদের গ্রামে যদি কারো মনে হয়, কারণ আমাদের টাকা তো অনেক দিকে খরচা হয়, আমি যেটা করছি এটা কিন্তু খরচের খাতায় নয়। জানেন মায়েরা, মৃত্যু সবার হবে। আমি কদিন বাঁচবো, দুদিন বাঁচবো না 5 দিন বাঁচবো, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমার স্বপ্ন, তুমি যখন পাঠিয়েছো আমাকে ওই জায়গাটাকে আমি পরিবর্তন করব, এটা আমার ইচ্ছা। তাই আমার গ্রাম যেন নববৃন্দাবনে পরিণত হতে পারে, এইটুকু আশীর্বাদ আপনারা সবাই মিলে করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। এটাই গৌর হরি হরি বল। মাগো, স্বামী স্ত্রী যদি একই পথের পথিক হয় না, তাদের জীবনটা বড় আনন্দের কাটে। তাই আজকে মুকুন্দ কবিরাজ আর অনন্তা দেবী দুজনে মিলে শুরু করেছে মা গোপীনাথের সেবা। এটা উলুধ্বনি করুন। দুজনে মিলে শুরু করেছে গোপীনাথের সেবা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদা
যশোদার কাছে তুমি ওহে ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল গদা গোপাল অপরূপ লীলা তব করুণ তোমার অপরূপ লীলা তব করুণ তোমার গিরিধারী গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার তরুণ তোমার তরুণ बोलिए गिरिधारी लाल की जय जय गोपीनाथ की जय जय गोपीनाथ की जय जय गोपीनाथ की এই যে কে সব থেকে গরিব আছো আগে এসো তো তোমাদের এখানে কে সব থেকে গরিব মানুষ ওই যে ওনাকে ডাকুন আপনার পিছনে ঘুমোচ্ছে ওই যে ডেকে ডাকুন ডাকুন ওষুধ দিতে হবে ওনাকে আসুন আসুন আপনার ব্যাধি হয়েছে ঔষধ লাগবে আসুন আসুন কে সব থেকে গরিব আছো আগে তার চিকিৎসা হবে আরে মজমজ করছে ভেঙে যাবে ভাই ও মায়েরা মুকুন্দ কবিরাজের একটা নিয়ম আছে মানে যে সব থেকে কাঙাল আগে তার চিকিৎসা হবে প্রথমে হবে গোপীনাথের সেবা তারপর যত রোগীরা আসবে তার চিকিৎসা হবে কবিরাজি চিকিৎসা তা আজকে নবাব এসেছে বাংলার নবাব ফকির সেজে চিকিৎসা করানোর জন্য তো আমার গৌর হরি মানে মুকুন্দ কবিরাজ ডাকছে তা তোমাদের মধ্যে সব থেকে কাঙাল কে আছো সবথেকে কাঙ্গাল এই পৃথিবী সবথেকে কাঙ্গাল আমি তুমি কিন্তু ড্রেসটা তো জমিদারের মতো সব ধার করা তা তোমার কি অসুবিধাটা কি এটা বেটা পেটে ব্যথা কতদিন বাবা এক বছর এক বছর এর আগে ওষুধ খেয়েছো খেয়েছি কোনো কাজ হয় না তা আমার গোপীনাথের কৃপায় যদি তুমি সুস্থ হও তা বাবা এক কাজ করো গায়ের জামাটা খুলে এই ধুলার উপর একটু গড়াগড়ি দাও আচ্ছা এরকম যদি রোগী হয় জীবনে রোগ সারবে আপনারা বলুন ডাক্তার কি বলেছে জামা পরে না জামা খুলে জামা খুলে আর রোগী কি করলো জামা পরে কারণ নবাব তো ভেতরে অহংকার আছে ধুলাতে সবাই বসতে পারে ধুলায় গড়াগড়ি সময় দিতে পারে কি গো অনেক জায়গায় হরিবাসর হয় দেখবেন অনেক ভক্তরা আছে গায়ে জামা খুলে ধুলায় গড়াগড়ি দেয় কেন বলে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু এই ধুলা মেখেছেন নন্দের ছেলে কানু ওমা ধুলা নয় গোপীপদ রেণু তাই ধুলা মাখলে বাহিরের রোগ সব সেরে যাবে
গায়ের ধুলা মা, গায়ে যদি ভক্তের চরণে ধুলি লাগে তাহলে তোমার ব্যাধি সেরে যাবে। তা নবাব কি করেছে, তিনি গায়ের জামা পরেই গড়াগড়ি দিলেন। মুকুন্দ বললেন, শোনো, এই জামা পরে গড়াগড়ি দিলে হবে না, জামা খুলে গড়াগড়ি দাও। নবাব মনে মনে চিন্তা করছে, রোগ যদি না সারে আমি যে কে সেটা আমি ভালো করেই দেখিয়ে যাব। এই বলে মাগো নবাব গায়ের জামাটা খুলে যেই না ধুলায় গড়াগড়ি দিল, অর্ধেক যন্ত্রণা তার কমে গেল। যে রোগ বড় বড় ডাক্তার সারাতে পারলো না, আজকে কবিরাজের ঔষধ খেয়ে তার রোগ চলে গেল। তা মুকুন্দ কবিরাজ বলছে, এইবার তো আসল ঔষধ তোমায় দেব। কই গো অনন্তা, প্রসাদের থালাটা দা। এইবার যেই না প্রসাদের থালি মুকুন্দ কবিরাজ হাতে নিয়েছে, গোপীনাথের প্রসাদের থালি। এবার প্রসাদ থেকে থালি থেকে বলছে, বাবা হাঁ করো দেখি বাবা। দেখে নেবো। হ্যাঁ করো, বাহ। ও মায়েরা, যেই না প্রসাদ দিয়েছে অমনি নবাবের সকল যন্ত্রণা চলে গেছে। নিতাই গৌর হরি বল। বলে হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে বলে না অনেকে, এই কবিরাজি ঔষধ খেলে বিশ্বাস করে খাবি, নইলে রোগ সারবে না, বিশ্বাস করে খেতে হবে। তাই মা আজকে যেই না ঔষধ খেলো সর্বরোগ চলে গেল। নবাব এবার পরিচয় দিলেন, আমি হলাম কোনো ফকির নয়, আমি হলাম বাংলার নবাব হুসেন সাহা। শোনো, তুমি আমার এত বড় উপকার করলে, তাই আজ থেকে এই শিখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। এই গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। শোনো, আজ থেকে গ্রামে যা যা খাজনা তুমি পাবে তা দিয়ে গোপীনাথের সেবা হবে। দেখুন মায়েরা, কর্মের গুণে কি পেল সে কি চেয়েছিল এত কিছু, কিন্তু পেয়ে গেল। কেন? কর্ম যদি ভালো করো মা, সবাই তোমায় মাথায় তুলে রাখবে। আর কর্ম যদি, ওই দেখো ঘুমোচ্ছে, আমি বলবো এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে। বলবো মা, ঘুমিয়ে কীর্তন শুনলেও লাভ আছে, কিন্তু আজকে বাড়িতে থাকলে কোনো লাভ নেই। এক ব্যক্তি জীবনে কীর্তন শুনতে যায়নি মা। গ্রামের প্রত্যেক বছর কীর্তন হয়, সবাই আসে, কিন্তু ওই ব্যক্তি জীবনে আসেনি। তো আজকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বলে, যাই ওখানে কি হচ্ছে একটু দেখি, কীর্তন শুনতে যাই বলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওই ব্যক্তি কি করেছে, হরিবাসরে এসেছে। এইবার কমিটির বাবারা নতুন একজন অতিথিকে দেখতে পেয়ে, দাদা এনার আবার এমএলএ ভাব। দাদা দুধ হাই। বইয়ের খেদান খেয়েছো না, তুমি মনে খেয়েছো? পুরোই কথা নেমেছো। ও দাদা আসুন আসুন আসুন, আর বলবেন না। বসুন বসুন আটা দিয়ে তারা বসুন 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 বসুন। এইবার বসলো তো বসলো মা, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। এইবার কীর্তন শুরু হতে না হতে ওর ঘুম ধরে গেছে। কীর্তনে রুচি নেই তো মা। কীর্তনে না ক্ষুধা না থাকলে, সোনার ক্ষুধা না থাকলে কীর্তন আসরে এসেও আপনার কাজ হবে না, ঘুমোবে, ঘুমিয়ে গেছে। এইবার যেই ঘুমিয়ে গেছে, 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনীয়রা কীর্তন করে বাড়ি চলে গেল, ওর ঘুম এখনো ভাঙেনি। এইবার কমিটির বাবারা আসন তুলছে, চট গুড়াচ্ছে। এইবার গোড়াতে চট গুড়াতে গুড়াতে দেখছে একজন, দাদা সর্বনাশ, ঘুমের বড়ি খেয়ে এসেছে নাকি?
দাদা বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। কড়া ধুচ্ছে পাশে, ওই পাশে কড়া ধুচ্ছে তো। দাদা বাড়ি যান, বাড়ি যান। ও ভাই, ও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে, এসে গিন্নিকে বলছে, গিন্নি কীর্তনে কি ওই হয়? বলে কেন? কিচ্ছু হয়নি। কি হয়েছিল? বলে ওই যে শুধু খালি কি আসুন আসুন, বসুন বসুন, বাড়ি যান, বাড়ি যান, আর তো কিছু হয়নি। ও গিন্নি ঘুম আসছে না। বলে দেখো বিরক্ত করো না, আমাকে ঘুমোতে দাও। ও গিন্নি ঘুম আসছে না। ও মা কি করে ঘুম আসবে বলুন? 3 ঘন্টা তো কীর্তন আসরে নিশ্চিন্তে ঘুমিয়েছে, আর বাড়িতে গিয়ে ঘুম পায়? গিন্নি রেগে বলছে, দেখো এই যে শোনো, বিরক্ত করো না, আমাকে ঘুমোতে দাও। বলে আমার যে ঘুম আসছে না। বলে তাহলে এক কাজ করো, যেটা শুনে এসেছো সেটা বসে বসে জপ করো। ও মা যেটা শুনে এসেছো বসে বসে জপ করো। ও এবার স্বামী কি করেছে, বিছানায় বসে বসে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। এই 3টে মন্ত্র জপ করছে মা। আর ভগবানের লীলা দেখুন কেমন বাবা। সেদিন চোর এসেছে চুরি করতে। রাধে রাধে। এবার উনি ব্যক্তি মালিক বাবু বিছানার উপর বসে বসে বলে, আসুন আসুন আসুন। চোর ভাবে মালিক কি জেগে আছে নাকি? বসুন। বসুন। চোর ভয়ে কাঁপে, বলে চা জল দেবে নাকি? চোরকে জামাই আদর করে জানা ছিল না, আবার বলে কিনা বসুন। কি হলো? বাড়ি যান। কি হলো? বাড়ি যান। আরে কি হলো? বাড়ি যান। আরে কে তুই? আমি আর জীবনে চুরি করব না গো। চোর আর মার মার। কে তুই? এই কে তুই? আমার বউ 5.5 দিন কিছু খায়নি। তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা! এই কে কোথায় আছিস? মারো মারো মারো, চোর মারো। আমি আর জীবনে চুরি করব না। করবি না তো চুরি? সত্যি বলছিস? দেখ, আর জীবনে চুরি করবি না তো? তাহলে বাড়ি যা, বাড়ি যা। কর্তা বাবু, হ্যাঁ আমার সঙ্গে একটা কথা ছিল। বলো। চুরি করা ছেড়ে দেবো, 100টা টাকা দিন তো। বেরো এখান থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এটার দ্বারা জগৎকে শিক্ষা দিচ্ছে। বলে শোনো, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছে বলো চোর ধরতে পেরেছো। যদি জেগে জেগে কীর্তন শুনতে, তাহলে সেই চোর ধরা পড়তো। নিতাই গৌর হরি হরি বল। কোন চোর বাবা? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, প্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। সেই চোরকে তুমি ধরতে পারতে। তাই মা, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে আজকে কীর্তন শুনবো। দেখি হাতগুলো তুলুন সবাই। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। সবাই মিলে করে করে তালি দিয়ে হরি বল। আজকে সবার ঘুমের
ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা হরি নাম গাইবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইবো সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা হরি নাম গাইবো সবাই মিলে হেলে দুলে দুলে বাহু তুলে হরি বল। জেগে থাকো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো নিঝুম রাতের এই পৃথিবীতে সবাই হরি নাম গাইবো 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 আজকে সবার আচ্ছা এত সুন্দর দোহারি থাকতে এদেরকে পয়সা খরচা করে কেন আনি রাধে রাধে আমি চলে যাব ও মায়েরা এত সুন্দর দোহারি আছে যদি জানতাম আপনাদেরকে নিয়ে আজকে কীর্তনটা করে নিতাম সব পয়সা আমি বাড়ি নিয়ে যেতাম মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যেত বাবা নিতাই হরি ও মায়েরা ভীষণ সুন্দর গাইলেন তো আপনারা চলো সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে